তোমাদের সিসি10 পেপারে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে স্যার সাজেশন দিয়ে দিন। তো আমি প্রায় 2001-2 সাল থেকে পড়াচ্ছি, মোটামুটি 2001-এর শেষ থেকে কোনোদিন এভাবে সাজেশন বলে কিছু আলাদা করে দেওয়া হয়নি বা দিইনি। কিন্তু বিষয়টা হচ্ছে এবারের সিচুয়েশনটা এমনই যে খুব বেশি দিন কিন্তু পড়া হয়নি, 4-4.5 মাস তোমরা পরীক্ষা হওয়ার পর থেকে ভালোভাবে টাইম পেয়েছো। যদিও আমি পরীক্ষা হয়ে যাওয়ার পরের দিন থেকেই পড়ানো শুরু করেছি, তা সত্ত্বেও সত্যি যদি আমরা তোমাদের জায়গায় থাকতাম কতটা আমরাও মানে হতাম ভাবো। যদি রিমেনের ক্লাস নেওয়া হয়, মানে এই 4 মাস 4.5 মাস প্রতি সপ্তাহে একদিন করে রিমেনের ক্লাস নেওয়া হয়ে গেলে তবে রিমেনটা শেষ করা যাবে। ঠিক একইভাবে দেখা যাবে হয়তো 20-22টা 24টা ক্লাস মিলে তবে রিমেনটা শেষ হবে, অঙ্ক পড়াতে গেলে 25টা। ঠিক একইভাবে ইনফরমেশনের ক্ষেত্রেও কতগুলো সিকোয়েন্স অফ ফাংশনের কতগুলো ক্লাস লাগবে, মিনিমাম 7-8টা ক্লাস লাগবে, সিরিজ অফ ফাংশনের 7-8টা ক্লাস লাগবে। তাহলে দেখো এন্টায়ার সমস্ত কিছু জিনিস মিলিয়ে আমাদের সিলেবাসটা পড়াতে যদি এত সময় লেগে যায়, তাহলে তোমরা সেই জিনিসটা এত কম সময়ের মধ্যে তৈরি করে কিভাবে পরীক্ষা হলে যাবে। সেই জন্যই আমার মনে হয় তোমরা বারবার বলছো স্যার কিছু একটু সাজেস্টিভ কথাবার্তা বলুন যেগুলো পড়ে আমরা ওভারকাম করতে পারি। কারণ এই সিস্টেমের এবারে এটা লাস্ট ব্যাচ। ভালো করে জানি আমরা যে এবার নিউ সিস্টেম চলে আসছে। নিউ সিস্টেম চলে আসছে মানে চলে এসেছে অলরেডি, একটা ব্যাচ পরীক্ষা দিয়ে দিয়েছে, এবারে সেকেন্ড ব্যাচ ভর্তি হয়েছে। তার ফলে আমি আশা করব যে তোমরা সকলে কেউ বা সাবজেক্টে সকলে পাস করে যাবে, যারা আমার কাছে পড়েছো বা যারা পড়োনি। যাই হোক, আলটিমেটলি সেসব চিন্তা ভাবনা করে সিসি10 এর কিছু প্রশ্নের কথা আমি বলে রাখছি যে এগুলো করে গেলে তোমরা ওভারকাম করতে পারো। ঠিক একইভাবে সিসি8 এর জন্য অনেকে বলো, কিন্তু সিসি8টা এই নিয়ে বলা আরো টাফ, কিন্তু আজকে বলার সময় নেই বা আজকে বলছি না, অন্যদিন একদিন বলে দেবো সিসি8 এর কথা। আজকে সিসি10 নিয়ে কথাবার্তা বলছি। দেখো প্রথমে আমি শুধু থিওরেমস গুলোর কথা বলছি। ফার্স্টে চলে এলাম ডিনামিক্সে, স্ট্যাটিক্সের কথাটা পরে বলছি, যেহেতু স্ট্যাটিক্স থেকে দুখানা বড় কোশ্চেন আছে, ওখানেও তোমরা কতগুলো চ্যাপ্টার জানো। কোপ্ল্যানার ফোর্সেস, ফ্রিকশন, ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম বডিজ, স্টেবিলিটি বলে যে চ্যাপ্টারটা আছে, তারপর ফোর্সেস ইন 3 ডাইমেনশন। এতগুলো চ্যাপ্টার থেকে 2টি বড় কোশ্চেন আর 4টি শর্ট কোশ্চেন। যাই হোক, সেটা নিয়ে পরে বলছি, আমি শেষে বলছি, আগে ডিনামিক্স নিয়ে কথাটা বলছি। দেখো ডিনামিক্সের থিওরেমগুলো বলে যাচ্ছি, এই থিওরেমগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বরে লিখেছি আমি, reduce the tangential and normal components of velocity and acceleration of a particle moving in a plane curve, moving in a plane। এই থিওরেমের প্রমাণটা তোমরা খুব সুন্দর করে তৈরি করবে। ফরচুনেটলি আমার চ্যানেলে মানে প্রমাণটা দেওয়া আছে, যারা ইচ্ছুক স্টুডেন্ট হবে তারা ওখান থেকে প্রমাণটা দেখতে পারো, ভেক্টর মেথডে করা আছে, সহজে বুঝতে পারবে তোমরা। কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষায় হলে যাওয়ার আগে 3-4 বার মিনিমাম প্র্যাকটিস করতে হবে, নাহলে মাঝপথে আটকে ফেলবে। এটা এবারে আসার চান্স একটু বেশি আছে। নেক্সট আমি বলছি, মানে এটা আসতে পারে, এবার আসার চান্স আছে অনেকটা। নেক্সট আমি বলছি পলিউশন অফ ইলাস্টিক বডিজ। ওখানে চলে গেলাম, কারণ যেখান থেকে মেইন থিওরেমগুলো আসতে পারে সে কথাগুলো আমি বলছি আগে। পলিউশন অফ ইলাস্টিক বডিজ আমি তোমাদের প্রথম থেকে পড়াচ্ছি, বলে এসেছি যে এখানে 4টে থিওরেম আছে। তোমরা বলে কই স্যার 4টে কথা? 2টি থিওরেম, 4টে থিওরেম তোমরা জানো, অন্যরা বলবে হয়তো 2টো থিওরেম। তোমরা জানো প্রথম থেকেই বলে আসছি 4টে থিওরেম। এই 4টে থিওরেমে 3টে থিওরেম 3টে ইয়ারে পড়ে গেল। 2021-এ পড়েছিল অবলিক ইম্প্যাক্টের থিওরেমটা, দুটো স্ফিয়ার অবলিকলি ইম্প্যাক্ট করছে। 2021-এ 7-এর 2 কোশ্চেন, ওটা একবার এলো। 2022-এ 7-এর 2 কোশ্চেন, এটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ এ স্মুথ
sphere on a fixed plane, তোমরা জানো এটা পড়া হয়েছে একটা ফিক্সড প্লেনের উপর যদি একটা স্ফিয়ার এসে কি হয় ডাইরেক্টলি এ করে, বুঝলেন, আঘাত করে, ডাইরেক্ট ইমপ্যাক্ট যদি হয়, মানে একটা বল এসে একটা প্লেনের উপর পড়ছে, ডাইরেক্ট ইমপ্যাক্ট অফ এ স্মুথ স্ফিয়ার অন এ ফিক্সড প্লেন, যেটা হচ্ছে তোমাদের 2022 এর 7 এর দুয়ের কোশ্চেনটা। আর 2023 এ এলো ডাইরেক্ট ইমপ্যাক্ট অফ টু স্মুথ স্ফিয়ার, দুটো স্মুথ স্ফিয়ার ডাইরেক্টলি ইমপ্যাক্ট হচ্ছে। ডাইরেক্ট ইমপ্যাক্টের থিওরেম আমরা বলে রাখি, ওটা হচ্ছে 2023 এর 7 এর একের কোশ্চেন। এই তিনটে থিওরেম তোমরা করবে। প্রথমে শুনে যাও আমরা মাপতে আসবে, স্যার এটা 2023 এ পড়ে গেছে, আপনি কেন করতে বলছেন? থিওরেম তো কঠিন কিছু নয়, তোমরা জানো পলিসানের থিওরেম করতে গেলে তিনটে ফর্মুলা লাগে। যাই হোক, সে ফর্মুলাগুলো অনেকবার বলা হয়েছে, চ্যানেলেও কিছু দেওয়া আছে, তোমরা দেখতে পারো। পলিসানের ক্লাস আমার কয়েকটা দেওয়া আছে, শব্দ দেওয়া নেই। এবার অনেক সময় ছাত্ররা বলে স্যার এটা দিয়ে দিন, তখন আবার আপলোড করে দিই, মানে যারা আমার স্টুডেন্ট নয়। যাই হোক, তো এটা 2023 এ এসে গেলেও তোমরা করবে, কারণ একটু রিস্ক হয়ে যায়, কখন কোশ্চেন যদি রিপিট করে দেয়। তাহলে এটা এত ছোট, এত সহজ, যদি রিপিট করে দেয়, যদি তোমরা না পারো তাহলে কিন্তু খুব মনোকষ্ট পাবে। সেই জন্য আমি বলছি 2023 এ এসে গেলেও তোমরা এটা করো। আর যেটা লাস্ট 3টে সালে আসেনি, 21, 22, 23, এই লাস্ট 3টে সালে যে থিওরেমটা আসেনি, সেই থিওরেমটা কিন্তু আমি তোমাদের বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট। এটাকে নাম দিয়েছি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখছো 21 এ যেটা পড়েছে সেটা যে 23 এ পড়েছে তেমন নয়। তাহলে 22 এ যেটা পড়েছে সেটা 24 এ পড়বে, অনেকে ঠিক করে গেছে যে 22 এরটাই 24 এ গিয়ে পড়বে, গিয়ে লিখে দেবো। আমার মনে হচ্ছে কিন্তু বাবা এই থিওরেমটা কোনটা, অবলিক ইমপ্যাক্ট অফ এ স্মুথ স্ফিয়ার অন এ ফিক্সড প্লেন, কি বললাম, অবলিক ইমপ্যাক্ট অফ এ স্মুথ স্ফিয়ার অন এ ফিক্সড প্লেন। আশা করি আমি তো পড়িয়েছি অনেকদিন আগে, এটা একদম প্রথম পড়িয়েছি, যারা করনি তারা কিন্তু এটা করে নেবে। মানে একটা স্ফিয়ার অবলিকলি এসে এরকম ভাবে প্লেনে কি হচ্ছে, ইমপ্যাক্ট হচ্ছে, বোঝা গেল? অবলিকলি এসে প্লেনে ইমপ্যাক্ট হচ্ছে, বোঝা গেল? তো এই থিওরেমটা এটা কিন্তু আগে একবার আমি এই তিনটে করিয়েছিলাম, 2011 সালের ঘটনা বলছি, শুধু এই থিওরেমটা বাদ দিয়েছিলাম। সেবারে গিয়ে দেখলাম এইটা পড়ে গেছে। এটা কিন্তু আমরা করে যেও, অবলিক ইমপ্যাক্ট অফ এ স্মুথ স্ফিয়ার অন এ ফিক্সড প্লেন। ওকে, এটা কিন্তু করবে তোমরা, আমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি। নেক্সট আসছি আমি শুধু এখন থিওরেমগুলোর কথা বলছি। নেক্সট আসছি আমি 2021 এর 5 এর এই কোশ্চেনটা। কি কোশ্চেন ছিল? ইকুয়েশন অফ ট্রাইজেক্টরি ইন রেস্টিং মিডিয়াম, মানে একটা পার্টিকেল প্লেনে মুভ করছে ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, একটা পার্টিকেল এরকম করে শো করা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ও রেস্টিং মিডিয়ামে মুভ করছে। মানে এটা কোন চ্যাপ্টারের থিওরেম? মোশন অফ এ পার্টিকেল ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম ছিল, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ছিল। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম চ্যাপ্টারে এটা থিওরেম। এটা মানে পার্টিকেলটাকে থ্রো করা হচ্ছে একটা রেস্টিং মিডিয়ামে, তখন পার্টিকেলটা ধরো ইউ অ্যাঙ্গেলে এটাকে থ্রো করা হয়েছে, যে অ্যাঙ্গেল এখানে আলফা অ্যাঙ্গেল করে আছে, ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়েছে যেটা এই লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, তখন যে ট্রাইজেক্টরি ইকুয়েশনটা হবে সেটা। অর্থাৎ তোমরা, আমি কি বলতে চাইছি 2021 এর 5 এর কোশ্চেনটা, যেটা তোমাদের অনেক আগেও করা হয়েছে, এটা আমার চ্যানেলে দেওয়াও আছে, এই কদিন আগেই আবার আপলোড করেছি, আগেও ছিল একবার, এটাও করেছি, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারো। এই থিওরিটা আমার চ্যানেলে প্রমাণ করা আছে, যারা আমার ছাত্র নয় তারা দেখতে পারো, ঠিক আছে? এরপর ওয়ার্ক পাওয়ার এনার্জির জন্য আমি এবারে একটাই থিওরেম বলেছি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই থিওরেমটা, ইফ এ পার্টিকেল মুভস আন্ডার দ্য কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্সেস, যদি একটা পার্টিকেল মুভ করে আন্ডার দ্য কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্সেস, the sum of its k and p is constant throughout the motion. কোন একটা পার্টিকেল যদি কনজারভেটিভ ফোর্স পেতে মুভ করে, তাহলে তার মুভমেন্টের যে কোনো সময়ে
কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যোগফলটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আমি ওয়ার্ক এনার্জির এই থিওরিটা বলেছি। আচ্ছা, এবার আসছি আমি স্টেবিলিটি in a nearly circular orbit. Stability in a nearly circular orbit যে থিওরেমটা, এটা 2021 এর 6 এর এর কোশ্চেন, ঠিক আছে? ওইখানে যেটা ছিল, ওখানে ছিল সেন্ট্রাল ফোর্সটা বলছে ফাইউ। তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছিলাম সেন্ট্রাল ফোর্সটা ছিল ফাইউ, কিন্তু ম্যাক্সিমাম বইতে সেন্ট্রাল ফোর্সটা কি দিয়ে করে দেয়? মিউ ইনটু ফাইউ দিয়ে করে দেয়, তাই তো? তাহলে 2021 এর কোশ্চেনের জন্য মিউ এর মান 1 বসিয়ে করতে হবে। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম মিউ এর মান 1 বসিয়ে করে দেখবে একবার, অনেকে করেওছো, ঠিক আছে? তো ওইটা কিন্তু করে রাখবে না, মানে তোমরা জেনারেলটাই করে রাখবে, মিউ ফাইউটাই করে রাখবে। 2021 এ ফাইউ দিয়ে পড়েছে বলে এবারে যে ফাইউ দিয়ে পড়বে এমন কোনো গ্যারান্টি নেই, মিউ ফাইউ দিয়ে পড়তে পারে, ঠিক আছে? দেখো এইগুলো গেল এখানে জায়গা। তারপরে সেন্ট্রাল অরবিটে আর কি করবে বলে দিচ্ছে একটু দেখো। সেন্ট্রাল অরবিটে তোমরা করবে, আমি লিখছি না, লিখলে আশা করি তোমরা বুঝতে পারবে, এখন এটা সম্ভব না, অনেক চার পাঁচ কথা বলবো আমি, এত লিখছি না। সেন্ট্রাল অরবিট যেটা করবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। কি বললাম? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, যেটা তোমরা সবসময় করছো, d2 d3 প্লাস u ইকুয়াল টু p বাই h স্কয়ার u স্কয়ার, বুঝলে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, এটা তোমরা অবশ্যই করবে সেন্ট্রাল অরবিট থেকে থিওরেম। আর সেন্ট্রাল অরবিট থেকে তোমরা করবে সিগনিফিকেন্ট অফ h, সিগনিফিকেন্ট অফ h টা করবে। আর যেটা করবে, এই প্রমাণটা করবে h ইকুয়াল টু vp, এই প্রমাণটা অবশ্যই করবে। কিছু করো না করো, এই তিনটে জিনিস অবশ্যই সেন্ট্রাল অরবিট থেকে থিওরেমের জন্য করতে হবে। এবার শোনো, তোমাদের কাছে একটা খুব অপ্রিয় কথা আমি বলবো। অপ্রিয় কথা বলতে কি না, রেডিয়াল এন্ড কস রেডিয়াল অ্যাক্সিলারেশন, রেডিয়াল এন্ড কস রেডিয়াল কম্পোনেন্টস অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন 2023 এ এসে গেছে, কিন্তু আমি তোমাদের রিস্ক না নিয়ে ওইটা করে যেতে বলছি। অর্থাৎ আমি বললাম 2023 এ যে কোশ্চেনটা এসেছিল, they reduce the radial and quasi-radial components of velocity and acceleration of a particle moving in a plane car, ঠিক আছে? ওইটা কিন্তু আরেকবার তোমরা করে নিও, কঠিন নয় কিন্তু, ঠিক আছে? মনে হচ্ছে চ্যানেলেও দেয়া আছে, সেটা বড় কথা না, সবাই করেছে, বিভিন্ন বইতে আছে, ঠিক আছে? আর একটা স্টেটমেন্ট তোমরা করে যাবে, কিছু করো আর নাই করো, থিওরেমের মধ্যে এগুলো বললাম। কোনটা করবে? না, স্টেট the principle of conservation of linear momentum, state the, আমি লিখছি কেন, লিখলে তো সময় চলে যাবে। স্টেট the principle of conservation of linear momentum, সবাই জানো এটা। তা 2022 সালে কোশ্চেন এসেছিল, এটা কিন্তু তোমরা করে দেবো, অবশ্যই করে দেবো। আচ্ছা শোনো, এরপর আমি একদম পুরো ক্ষীর জিনিসটা বলছি, এটা তোমাদের করতেই হবে। তোমরা কেউ কেউ বিরক্ত হচ্ছে যে স্যার আপনি কলিশনের একটা থিওরেম বললেন না কেন, আপনি কলিশনের এতগুলো থিওরেম বললেন কেন? ঠিক আছে, আমি তো একটা বলতে পারতেন। হ্যাঁ, অসুবিধা আছে, বুঝলে? মানে একটা বললাম, সেটা পড়তেও পারে নাও পড়তে পারে, এরকম করে কিন্তু বিপদ হয়ে যাবে তোমার, বোঝা গেল কথা? কিন্তু এই চারটে করে গেলে তোমাদের রিস্কটা অনেক কম, ওর মধ্যে একটা এসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ দেখো, একটু না খাড়লে তো মুশকিল হতে পারে, ঠিক আছে? আমি ধরো একটা বললাম, সেটাই এসে গেল, এরকম তো সবসময় হবে না, বোঝা গেল? ওই জন্য একটু বেশি করেই করতে হয়, নাহলে কিন্তু তোমরা ছাড় খেয়ে যাবে। নেক্সট চলে এসো, এটা মিনিমাম হলো, এখন এই থিওরেমগুলো করাটা মিনিমাম হলো। নেক্সট চলে এসো। নেক্সট আমি যেটা তোমাদের করতে বলবো, মোশন ইন স্ট্রেট লাইন, motion in a straight line variable acceleration, motion in a straight line variable acceleration। ধরো এখানে অঙ্কগুলো কিরকম থাকবে, এই যে এরকম ধরনের অঙ্কগুলো, মানে আমি তো গাউনি স্যার বই করিয়েছি, গাউনি স্যার বইয়ে তোমার আছে ওটা, দেখো এক্সারসাইজ 2 এর 2 এক্সারসাইজ যেটা গাউনি স্যার করেছো, মানে এরকম ধরনের অঙ্কগুলো। কি ধরনের অঙ্ক? একটা পার্টিকেল মুভ করছে রেস্ট থেকে ইন এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বরাবর, আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স, ফোর্সটা কত বলে দিল? মিউ ইনটু ডিসটেন্স টু দি পাওয়ার -2, ঠিক আছে? এরকম ধরনের অঙ্ক, বুঝলে? মিউ ইনটু ডিসটেন্স টু দি পাওয়ার -2।
বা মিউ বাই এক্স কিউব, এটা হচ্ছে ফোর্সটা। বুঝা গেল? এবার বলছে ধরো ওটা সেন্টার অফ ফোর্সে আসতে কত টাইম লাগবে বের করতে হবে, ঠিক আছে? বা টি সময় পরে ওর কতটা, টি সময় পরে ও কতটা দূরত্ব গিয়ে পৌঁছাবে, টি সময় ও যে দূরত্ব যাবে সেই দূরত্বটা বের করতে হবে। মানে আমি আর্টিকেলটার নাম কি বললাম, মোশন ইন এ স্ট্রেট লাইন ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। যেমন ধরো এর একটা অঙ্ক যেটা আমি এই ফোর্সটা বললাম এবং টাইমটা বের করতে বলেছিল, টাইমটা ছিল পাই বাই 2 প্লাস 1 ইনটু এ কিউ বাই মিউ হোল টু দি পাওয়ার হাফ। এই অঙ্কটা এসেছিল 2022-এ, এই অঙ্কটা এসেছিল 2022-এ। এরকম ধরনের অঙ্ক কিন্তু প্রতিবার একটা করে আসবে। চ্যাপ্টারের নাম কি, মোশন ইন স্ট্রেট লাইন উইথ ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। সবকটা আমি কয়েকটা অঙ্ক করিয়েছিলাম, প্লাস নিজেদের করতে বলেছিলাম সহজ অঙ্ক, তোমাদের পিডিএফ পুরো দেওয়া ছিল। বোঝা গেল কথা? কোনো অসুবিধা যাতে না হয়, চাইলে অন্য কেউ চাইলেও তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। বুঝলে, কারো যদি অসুবিধা হয়, কেউ যদি বলে স্যার আমাকে এইটা অঙ্কটা পাঠান, আমি তাকে পাঠিয়ে দিতে পারবো। আগে এরকম অনেকবার অনেক ছেলেকে পাঠিয়েছি, যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তৈরি করে সবসময় পাঠানো সম্ভব নয়। তো যাই হোক, এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন সবসময় আসছে, মোশন ইন স্ট্রেট লাইন ইন ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। সবাই পারবে অঙ্কগুলো, ঠিক আছে? খুব সহজ সহজ অঙ্ক থাকে, যেমন 2022-এর এটা বললাম। 2022-এ কত দাগের অঙ্ক ছিল এটা? 2022-এর ওই 5-এর এর অঙ্কটা, 2022-এর 5-এর এ। দেখবে এই অঙ্কটা যেমন প্রতিবারই একটা করে অঙ্ক দেয়। এরপর যেটা করতে হবে আমাদের, মোশন ইন এ স্ট্রেট লাইন ইন এ রেজিস্টিং মিডিয়াম, ওই চ্যাপ্টারটা করতে হবে। এটাও স্ট্রেট লাইনের এই দুটো অঙ্ক আসছে দুই জায়গা থেকে, বুঝলে? খুবই ইজি ব্যাপার, আমি একদম খুব ইজি, খুব কমন গুলো বলছি। এই চ্যাপ্টারটা অবশ্যই করতে হবে তোমাদের। এখানে সব অঙ্কগুলো মোশন ইন এ স্ট্রেট লাইন ইন এ রেজিস্টিং মিডিয়াম। যেমন ধরো বলছি 2022-এ, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি দেখতে পাবে এই অঙ্কটা চ্যানেলে দেওয়া আছে, পুরো চ্যানেলে দেওয়া আছে। 2022-এর 5-এর বি, যারা আমার স্টুডেন্ট না বাইরে স্টুডেন্ট, তারা চ্যানেলে দেখতে পাবে অঙ্কটা 5-এর বি, ঠিক আছে? যেমন এখানে অঙ্কটা কি বুঝতে পারছো, মোশন ইন এ স্ট্রেট লাইন ইন এ রেজিস্টিং মিডিয়াম, মানে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে যেখানে রেজিস্ট্যান্স আছে। 2022-এর 5-এর বি অঙ্কটা এসেছিল, যেমন যে বলেছি একটা পার্টিকেল প্রজেক্ট করা হচ্ছে উইথ এ ভেলোসিটি, একটা পার্টিকেলকে এই যে 2022-এর 5-এর বি অঙ্কটা বলছি, যে পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড আন্ডার গ্র্যাভিটি উইথ এ ভেলোসিটি বড় ভি। একটা পার্টিকেলকে গ্র্যাভিটির আন্ডারে যে পার্টিকেলটা মুভ করছে তাকে বড় ভি ভেলোসিটি দিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করা হয়েছে, ঠিক আছে? অ্যাসিউমিং দ্যাট দা রেজিস্ট্যান্স অফ এয়ার, মানে এই আমি কি বললাম, মানে রেজিস্টিং মিডিয়াম, মানে এয়ারের রেজিস্ট্যান্সটা আমি ধরলাম কেভি। দেখাও যে পার্টিকেলটা রেস্টে আসবে এই সময় পরে v/k - g/k স্কয়ার log 1 + kv/g। এই টাইপের অঙ্ক, বারবার করে বলছি, এই টাইপের অঙ্ক প্রতিবার একটা করে আসছে, প্রতি ইয়ারে আসছে, ঠিক আছে? বুঝে গেল? যেমন দেখো, আমি যে বই থেকে করিয়েছিলাম, আমরা করাচ্ছি গাঙ্গুলি স্যার বইয়ে, এটা হচ্ছে এক্সারসাইজ 2-6। আমি সেকশন বি এর অঙ্কগুলো দেখতে বলছি, যারা এই বই ফলো করছো, যতগুলো প্রশ্ন দিয়েছে মানে 12 দাগ পর্যন্ত করলেই হবে, বুঝলে? 12 দাগ পর্যন্ত করলেই হবে, 12 দাগ পর্যন্ত করলেই হবে, 4 থেকে 12 দাগ এগুলো করো। যেমন এবারে আমি মক টেস্ট নিয়েছিলাম, এবারে মক টেস্ট নিতে এই অঙ্কটা ফেলেছিলাম। আমি মক টেস্টে সেটাকে এটা ফেলেছিলাম, আমার মনে হয়েছে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি অঙ্কটা? ওই যে পার্টিকেল ফলস আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটি কনস্ট্যান্ট ইন এ রেজিস্টিং মিডিয়াম হুইচ রেজিস্ট্যান্স ভ্যারিজ অ্যাজ দ্য ভেলোসিটি। রেজিস্ট্যান্সটা ভেলোসিটির সঙ্গে ভ্যারি করছে। ইফ দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট, prove that its velocity v and displacement x at time t is capital V into 1 minus exponential minus gt by v আর vt minus এবং and টাইমটা, বুঝলে, at time t velocity v and displacement x at time t, t সময় displacement
ডিসপ্লেসমেন্ট হচ্ছে vt মাইনাস v স্কয়ার বাই g 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস gt বাই 2। আমার মনে হয়েছিল যে এই অঙ্কটা এবারে আসতে পারে হয়তো 2024 এ, তাই আমি মক টেস্ট যে দিয়েছিলাম মক টেস্টে এই প্রশ্নটা পেয়েছিলাম। গাঙ্গুলি স্যার বইয়ের মানে সেকশন বি এর 12 দাগের অঙ্ক, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আগের আগেও এসেছিল বহুবার। ঠিক আছে, আমার বক্তব্য মোশন ইন স্ট্রেট লাইনের এই দুটো জায়গা তোমরা ভালো করে করে যাবে। প্রথম জায়গাটা হচ্ছে তোমাদের ওই যে বললাম মোশন ইন স্ট্রেট লাইন ইন ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন ইন রেস্টিং মিডিয়াম। ঠিক আছে, চলো নেক্সট কথাবার্তা বলি আর কি, বুঝলে। নেক্সট কথা চলে এসো, আমি কিন্তু খুব যেগুলো খুব স্কোরিং এবং তোমরা যেগুলো পারবে, আমি খুব উল্টোপাল্টা কিছু বলে যাচ্ছি না, তোমরা যেগুলো পারবে, যেগুলো থেকে প্রতিবার আসে, যেগুলো খুব স্কোরিং তোমরা পারবে, আমি সেই জায়গাগুলি কভার করার কথা বলছি। কারো যদি মনে হয় স্যার এই অঙ্কটা আমার কাছে নেই, একটু ভিডিও দেন বা হোয়াটসঅ্যাপে পাঠান, মেসেজ করবে অবশ্যই, ফোন না, আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, নেক্সট চলে এসো। এবার তোমরা যেটা অবশ্যই করবে, ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সের অঙ্ক। কি বললাম? ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সের অঙ্ক। এখানে আমি তোমাদের 7খানা অঙ্ক করতে বলছি, 6টা বা 7টা। প্রতিটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, খুব সহজ। তোমরা ফার্স্ট করবে 2021 এ যেটা পড়েছে সেই অঙ্কটা অবশ্যই করবে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, বুঝলে। আর কটা মনে হচ্ছে কেউ বলেছিল আর দু একটা দিয়ে দেবো। 2021 এ এটা পড়েছিল, এটা করবে। ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স, ওই যে বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার অঙ্ক, এই যে রেজাল্টটা ছিল 2m² gh বাই ক্যাপিটাল M ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m। 2022 এরটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। tan ইনভার্স 1 প্লাস m বাই ক্যাপিটাল M tan আলফা। 2023 এ এটাও তোমরা দেখবে, এই যে ছিল একটা গুলি একটা এর মধ্যে ঢুকছে আর কি, বুঝলে, একটা বিমের মধ্যে ঢুকছে, ms বাই m প্লাস m। তোমরা বলবো স্যার এই তিনটে করে গেলে হয়ে যাবে না, এরকম ভাবে হয় না। আরো কয়েকটা আমি করতে বলেছি, যাদের গাঙ্গুলি স্যার বই আছে তাদের সঙ্গে আমার কথাটা পুরো মিলে যাবে। আর যাদের ওই বইটা নেই, অন্য যে কোনো বইও থাকবে, আমি বলে দিচ্ছি অঙ্কগুলো বলে দিচ্ছি, এই রেজাল্ট পাবে। এ বডি অফ মাস, এরকম অঙ্ক বই পুরোটা লিখছি না, অত টাইম নেই। এ বডি অফ মাস m1 plus m2 split into two parts, তাহলে m1 plus m2 ভাগের একটা বডি দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটার মাস m1 আর একটার মাস m2, বলবে সো দ্যাট দেয়ার রিলেটিভ স্পিড ইজ, বলে এরকম ধরনের অঙ্কটা হয়। পুরো অঙ্কটা লিখলাম না, ডট আছে, তোমরা পাবে, যে কোনো জায়গাতে পাবে অঙ্কটা। তুই যাদের গাঙ্গুলি স্যার বই আছে তাদের বইয়ে তো এটা কোষে দিয়ে 18 অঙ্ক, বুঝলে, কোষে দিয়ে 18, তুমি চাইলে পেয়ে যাবে। তুই m1 plus m2 by m1 into m। তারপর গাঙ্গুলি স্যার বই যাদের আছে তাদের বলছি 20 দাগ, ওখানে কোষে দিয়ে 20 দাগের অঙ্কটা লিখবে, 20 দাগের অঙ্কটা গাঙ্গুলি স্যার বই একটু ভালো করে লিখে করে দেয়, এটাই ব্যাপার। 20 দাগের অঙ্কটা বলছে, আমি একটু বলে দিচ্ছি, যাদের ওই বই নেই তারা অন্য বই থেকে পেয়ে যাবে অঙ্কটা। চক্রবর্তী ঘোষ কেউ পড়ে, কেউ দত্ত জানা পড়ে, বিভিন্ন বই আছে। A bullet of mass small m moving with velocity v, strikes a block of mass capital M, which is free to move in the direction of motion of the bullet, which is free to move in the direction of
motion of the blade and is embedded in it and is embedded in it so that the portion of kinetic energy is lost. So that a portion capital M by of the kinetic energy is lost. এই অঙ্কটা করবে একটু আগে একটা বলছি দেখো কোশ্চেন দেওয়া অঙ্ক এটা দেখতে পাবে এটা তোমরা a cell of mass m is ejected from a gun. A cell of mass m আমি একটু লিখে দিচ্ছি আমি বলতে চাইছি যে অঙ্কগুলো করে গেলে আশা করি তোমরা কভার করতে পারবে সেই জন্য সবার কাছে তো আমি স্যার বই দিই ওই জন্য একটু একটু করে আমি অঙ্কগুলো লিখে দিচ্ছি a cell of mass m কি করছে is ejected from a gun. Of mass capital M. By an explosion which generates kinetic energy. Which generates kinetic energy. Prove that the initial velocity of the cell is. Prove that the initial velocity of the cell is root over 2me by m plus m into m. আরেকটা অঙ্ক বলছি আমি অঙ্ক তো আরো প্রচুর আছে এগুলো আমি অবশ্যই দেখে যেতে বলছি আরেকটা অঙ্ক বলছি আমার স্টুডেন্টরা করেছে অনেক আগে an elastic ball of mass m an elastic ball of mass m is dropped from a height h is dropped from a height h. The second ball must be projected with velocity এরকম দেখবে অঙ্কটা সব বইয়েতেই রয়েছে চক্রবর্তী ঘোষের রয়েছে গাঙ্গুলি সাহায্য তো রয়েছে পল্টুরি বাধা এটা তোমরা অবশ্যই কোথা থেকে করবে এটা ইম্পালসিভ ফোর্স থেকে এটা তোমরা অতি অবশ্যই করো ঠিক আছে এবার আমরা আসছি ওয়ার্ক পাওয়ার এনার্জি মোটমাট 6টা মতো অঙ্ক করতে হবে সব অঙ্কগুলো বলা আমার পক্ষে সম্ভব নয় আমি বলছি না কি এখন আমি একটু একটু করে রেজাল্টগুলো লিখে দিচ্ছি যাদের গাঙ্গুলি স্যার হয়ে যাবে তারা অঙ্কগুলো পেয়ে যাবে ওখানে চক্রবর্তী ঘোষের বইয়ে তো অঙ্ক রয়েছে এই রেজাল্টটা দেখবে এক নম্বর অঙ্কটা ক্ষেত্রে বলছি আমি যে বডি অফ মাস ইজ প্রপোলড ওই যে দেখবে একটা ইঞ্জিন একটা বগিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এরকম ধরনের যে অঙ্কগুলো প্রতিবার আসে এ বডি of mass capital M is propelled কোথায় in a straight line আর লিখলাম না prove that the space prove that the space described from rest
3sk by capital M equal to minus log 1 minus kdq by p। এটা একটা অঙ্ক। তারপরে 2022 এ ওই দেখবে গাঙ্গুলি স্যার বইতে আছে, ওটা কোশ্চেন দেওয়া ছিল, বহু আগে করে দিয়েছি, ওটা মানে চ্যানেলেও রয়েছে, আমার রয়েছে নাকি রয়েছে সম্ভবত। 2022 এর 4SC চাইলে পেয়ে যাবে কেউ। তারপরে এই যে রেজাল্ট দেওয়া অঙ্কটা দেখবে, এখানে সবই দিয়ে রয়েছে mh log 2 minus half by r square। বেশি লিখলে তোমরাই বিরক্ত হবে। এরকম ধরনের রেজাল্টের অঙ্কগুলো, ইঞ্জিন করার অঙ্কগুলো, বুঝলে। 4 নম্বরে বলছি mw3 by r log w by w minus v minus v by w minus half v square by w square। এই ধরনের রেজাল্টের যে অঙ্কগুলো। তারপরে আরেকটা অঙ্ক আছে দেখবে, সবই আছে, ওয়ার্ক কোয়াড্রেন্টের অঙ্কগুলোর কথা বলছি, অঙ্কগুলো অবশ্যই করতে হবে। 5 নম্বর অঙ্কটার কথা বলছি, t সমান small s by v plus mu square by 2p। 6 নম্বরে অঙ্কটার কথা বলছি, কার মাসে মুভমেন্ট লেভেল রোড। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কার মাসে মুভমেন্ট লেভেল রোড। starting from rest, starting from rest কিরকম, so that the maximum, find the maximum, find the maximum possible value of u। এই অঙ্কটা ওয়ার্ক পার এনার্জি, 6টা অঙ্ক বললাম। ওয়ার্ক পার এনার্জি যেটা সবচাইতে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমি এবার লিখছি, দেখো সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, বুঝেছো। চেনের অঙ্ক, একটা পুলির উপর দিয়ে একটা চেন গড়িয়ে পড়ছে, যেটা এসেছিল 2021 এর 4 এর ডি। আমি অঙ্কটা লিখছি না, যেহেতু সব কোশ্চেন সবার কাছে আছে। দেখবে এরকম রেজাল্টটা ছিল, √L/G log L plus √L² - C² by C। এই যে রেজাল্ট দেওয়া অঙ্কটা এরকম থাকবে, ইউনিফর্ম চেন of length 2a, a uniform chain of length 2a is hung over a smooth peg so that the length, বুঝতে পেরেছো? আসলে কোনো অসুবিধা নেই। চলো এবার আসছি আমি সেন্ট্রাল অরবিট। সেন্ট্রাল অরবিটের আগে আমরা যেটা বলছি, যে চ্যাপ্টারটা মারাত্মকভাবে বলতে চাইছি আর কি, যে motion of a particle in a plane Cartesian coordinates, motion of a particle or motion in a plane Cartesian coordinates। এখান থেকে কিন্তু বড় অঙ্ক ইদানিং লাস্ট 3 বছরে দিচ্ছে না, দিয়ে যে কোনো মুহূর্তে পারে দিতে, যে কোনো মুহূর্তে পারে। অঙ্কটা দেওয়া বলতে কি, এরকম অঙ্কগুলো যে আছে, তোমরা আমি আর কত লিখবো, যে এরকম অঙ্কটা দিয়ে দিচ্ছে, একটা পার্টিকেল কোন একটা প্যারাবোলা বরাবর মুভ করছে, এইভাবে পার্টিকেলটা মুভ করছে, যে দিল ওটা এটা বের করতে বলেছিল পথটা, এইভাবে পার্টিকেলটা মুভ করছে, যে ওর ফোর্সটা সর্বদা অ্যাক্সিসের লম্ব, ফোর্সটা সর্বদা অ্যাক্সিসের লম্ব, ল অফ ফোর্স বের করতে বলেছে। বা একটা পার্টিকেল একটা প্যারাবোলা বরাবর মুভ করছে, এইভাবে যে ফোর্সটা অলওয়েজ প্যারালাল টু দ্য অ্যাক্সিস। ঠিক আছে, ওই যে তুমি ইকুয়েশন লিখতে হবে, x ডবল ডট ইকুয়াল টু সামথিং, y ডবল ডট ইকুয়াল টু সামথিং। ঠিক আছে, এই ক্ষেত্রে ফোর্সটা কার প্যারালাল বলো,
এক্ষেত্রে ফোর্সটা y অ্যাক্সিসে রাখলাম, তাহলে y ডবল ডট ইকুয়াল টু তুমি মাইনাস 2 দিয়ে দাও আর x ডবল ডট ইকুয়াল টু 0 দিয়ে দাও, এখান থেকে ল অফ ফোর্সটা বেরিয়ে যাবে কার্ভের ইকুয়েশন থেকে। এরকম ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা শোনো, আর মনে হচ্ছে ওই যেটা দিয়েছিল ওটা মনে হয় 23 না 22 পড়েছিল, যেটা প্রতিবারই একটা করে টুকটাক মোটামুটি দিচ্ছে, সববারে যে দিচ্ছে তা নয়, বুঝলে? ওই জিরোকে পয়েন্ট দিকে ভেলোসিটি দিয়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে যে অঙ্কটা, ঠিক আছে? তো আমি আর ওটা নিয়ে বেশি সময় নিচ্ছি না, তোমরাও তো বিরক্ত হচ্ছ, অনেকক্ষণ ধরে বসে আছো। এবার দেখো সেন্ট্রাল অরবিটের কথা বলছি আমি। সেন্ট্রাল অরবিটের বিশাল বড় এই তিনটে চ্যাপ্টার। সেন্ট্রাল অরবিটের থিওরেমটা তৈরি করতে আমি বলেই দিয়েছি। ডিডিউস দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেন্ট্রাল অরবিট। তারপরে চারখানা দেখো প্রচুর অঙ্ক আছে, তিনটে চ্যাপ্টার মিলিয়ে প্রায়, আমি গাঙ্গুলি স্যার বই করিয়েছি, কিছু কিছু করিয়েছি, তারপর তো তোমরা নিজেরা করেছো, তারপর যেগুলো আটকে ছিল পিডিএফ থেকে দেখেছো তোমরা, স্টাডি মেটেরিয়াল দেওয়া ছিল। আমি কি করবো, মানে আমার আন্দাজ মতো চারখানা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? আন্দাজ, আমার একটু গেস করে দিচ্ছি, এটা লাগবেই না ধরে নাও, বুঝতে পারলে কথাটা? কিন্তু তবু আমি মক টেস্টটা দুবার মক টেস্ট নিয়েছিলাম, দুবার খেলেছি অঙ্ক দুটো, আমার মনে হচ্ছে অঙ্কটা আসতে পারে। যেমন এই অঙ্কটা, এক নম্বর বলছি সেন্ট্রাল অরবিটে এ পার্টিকেল moves under a moves under a force m mu 3a u to the power 4 minus 2 a square minus b square u to the power 5 a greater than b and is projected on an axis and is projected from an axis at a distance a plus b, at a distance a plus b with velocity root mu by a plus b, so that the orbit is r সমান a plus b cos theta। এটা একটা অঙ্ক হলো, অঙ্কগুলো সব বইতে আছে, চক্রবর্তী কোষে আছে, গাঙ্গুলির সাথে কোষে দেয়া আছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক, a particle moves with central acceleration, a particle moves with a central acceleration mu into r plus, তো তাড়াতাড়ি করে লিখিস, দেখবে কোথাও ভুল হচ্ছে কিনা, a to the power 4 pi r cube being projected from an axis at a distance a with a velocity 2 root mu a, into a, so that the path is r square 2 plus cos root 3 theta equal to 3a। নেক্সট দিনের যে অঙ্কটা আমি বলেছি, a particle moves with the central acceleration, a particle moves with a central acceleration mu into
u to the power 5 minus a square u to the power 7 by 8. It is projected at a distance a. It is projected at a distance a with a velocity root 25 by 7 with the velocity root 25 by 7 times the velocity for a circle times the velocity for a circle at the distance. And at an inclination carrying mass 4/3 to the radius vector. बोलो बाबा ठीक है ठीक है to the radius vector so that its path is the car. For r square minus a square equal to 3a square by 1 minus theta the whole square. আরেকটা অঙ্ক আমি বলছি এখানে এই চারটি অবশ্যই করে যাবে কোনো গ্যারান্টি নেই এই চারটির মধ্যে থেকে আসবে কিনা কিন্তু এই চারটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার এটা আমি মক টেস্টে দিয়েছিলাম a particle moves with the central acceleration moves with a central acceleration mu into r to the power 5 minus c to the power 4r being projected from s being projected from an s at a distance c with a velocity at a distance c with a velocity root over 2 mu by 3 c cube so that the path is the car so that the path is the car x4 plus y4 equal to c to the power 4 এই চারটি অঙ্ক অবশ্যই দেখো তোমরা প্রচুর অঙ্ক আছে কিন্তু এই চারটি অবশ্যই দেখবে তোমরা নেক্সট যেটা বলছি আমি দেখো কনস্ট্যান্ট মোশনে কত করবে কনস্ট্যান্ট মোশনের তো প্রচুর অঙ্ক আছে তোমাদের আমি তার মধ্যে দুটো অবশ্যই করতে বলছি দুটো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো আগে বারবার আসতো পরীক্ষায় ঠিক আছে ওর পাশাপাশি অঙ্কগুলো পড়ছে দুটো অঙ্ক মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এই দুটো আমি করে দিতে বলছি কনস্ট্যান্ট মোশন
অঙ্কটা দেখো, the base of a rough cyclical arc, the base of a rough cyclo arc is horizontal. Its axis vertical and vertex downwards. And vertex downwards. A bead slides along it. A bead slides along it, starting from rest at the cusp. Starting from rest at the cusp and coming to rest at the vertex, and coming to rest at the vertex. Okay, so that mu square into the mu pi equal to 1. Mu square into the mu pi equal to 1. Mu হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটা একটা গেল। আরেকটা অঙ্ক আছে দেখো, এটাও মারাত্মক ভাবে ভালো অঙ্ক, বারবার পরীক্ষা আসতো। এই যে রেজাল্টটা, বুঝলে, a particle is describing a circle of radius a, পুরো লিখছি না, সব বইতে অঙ্কটা আছে, প্রতিবছর আছে, সব বইতে আছে, গাঙ্গুলি স্যার বইতেও আছে। a by k mu হই যে a particle is describing a circle, পুরো লিখবো না আমি। a particle is, এটা বলছি কনস্ট্যান্ট মোশনের অঙ্ক। a particle is describing a circle of radius a, বলে রেজাল্টটা লাস্টে আসবে a by ku 1 minus e to the power minus 2k pi। ওকে, এবারে পলিসানের কি অঙ্ক করবে তোমরা, তাই তো? দেখো, পলিসানের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম তোমরা জানো, সেগুলোই বলবো আমি, প্রতিটা অঙ্কই করে যেতে বলবো। যেমন ধরো, প্রথম কথা আমি বলছি, এই যে অঙ্কটা তোমরা জানো যে a smooth sphere of mass small m pins on another sphere of mass capital M at rest, the direction of motion making an angle 45 degree with the line of centers of moments of impact, if the coefficient of distribution be half, so that the direction of motion of m turn to an angle theta। বিখ্যাত অঙ্ক, tan inverse 3m by 4m plus capital M। এই অঙ্কটা তোমরা দেখে যাবে, অতঃপর দেখবে ওখানেই অঙ্ক ছিল, ওর পাশেই একটা অঙ্ক আছে tan inverse, একই রকম, ওখানে কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা হাফ বলা আছে। যদি কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা ই হয়, তাহলে অঙ্কটা হচ্ছে tan inverse 1 plus e tan alpha
by 1 minus e plus 2 tan square alpha। ওখানে আলফাটা ছিল, এই অঙ্কটার ক্ষেত্রে আলফা ছিল 45 ডিগ্রি আর ই ছিল হাফ। এর আলফা 45 ডিগ্রিটা হাফ, বুঝেছো? দেখো আলফা 45 tan 45 এক, এটা হাফ হলে 1 প্লাস হাফ করানো হয়েছিল, যখন জায়গা আর বলার দরকার নেই এখন। তারপরে দেখবে এই অঙ্কটা কিন্তু খুব সহজ হলেও খুব ইম্পর্টেন্ট। কোন অঙ্কটা বলো তো? 2023 মেরা পড়ে গেছে কিন্তু ওরা তুমি একবার দেখে রেখো, বুঝলে? ওই যে বল লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এই রেজাল্টটা 2b sin alpha by g into 1 minus e, কোনো গ্যারান্টি নেই ইউনিভার্সিটি দুম করে ফেলে দিল আবার হয়তো। দেখে এটা যদি লেস ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, সব হয়ে গেলে তবে এটা করবে লেস। কিন্তু এই অঙ্কটা তোমাকে অবশ্যই করতে হবে, কোন অঙ্কটা অবশ্যই করতে হবে। দেখো এটা প্রশ্নে দেওয়া ছিল বইয়ে, খুব ইজি অঙ্ক, একবার দু লাইনে হয়ে যাবে, বুঝেছো? ওই যে এ বল ক্যাপিটালে, moving with velocity u impinges directly on an equal ball capital B moving with velocity v in the opposite direction. If capital A be brought to rest by the impact so that u is to v সমান 1 plus e is to 1 minus e, এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? where is the coefficient of restoration। আরেকটা যে অঙ্ক তোমাদের করিয়েছিলাম সেই অঙ্কটা তোমরা দেখবে, এটা আগে আগে বারবার আসতো, সেজন্য দেখতে বলছি। এ বল ক্যাপিটালে, পুরোটা লিখবো না, এ বল ক্যাপিটালে অফ মাস m1 পাউন্ড, মাস কত m1 পাউন্ড impinges directly on another ball capital B of mass m2 pound which is at rest. After impact, B impinges directly on the third ball impacted পরে বিটা impinge করছে directly third ball C এর উপরে of mass m3 pound which is also at rest. If the velocity imparted to C is the same as A had at first, and if all the ball are perfectly elastic, so that এই যে রেজাল্টটা ছিল, দেখো সব বইতে অঙ্কটা রয়েছে, m1 plus m2 into m2 plus m3 equal to 4m1 m2। আমি এটা হয়ে গেল সিম্পল হারমোনিক মোশনে। অনেক অঙ্ক করেছো তোমরা, তার মধ্যে এই তিনটের উপর বেশি করে গুরুত্ব দিতে বলছি। সিম্পল হারমোনিক মোশনে তিনটে অঙ্কের উপর বেশি করে গুরুত্ব দিতে বলছি আমি, একটু দেখে নাও অঙ্কগুলো। দেখো এই যে অঙ্কটা, a particle is performing simple harmonic motion of period capital T about a center O, and it passes through a point P with a velocity v in the direction OP. If OP be equal to x and if the particle returns to P in time T, then T equal to small t equal to capital T by pi tan inverse Vt by 2 pi x। এই অঙ্কটা বহুবার সালে এসেছে আগে, tan inverse Vt by 2 pi x। আরেকটা কি ধরনের অঙ্ক, আশা করি এই রেজাল্টটা তোমাদের সব বইতে আছে, আমি পুরোটা লিখলাম না। নেক্সট আরেকটা অঙ্ক, কারণ তোমরা বিরক্ত হচ্ছে এতক্ষণ ধরে সব বক করছি আমি, তাই না? নেক্সট আরেকটা অঙ্ক আছে, গাঙ্গুলি স্যার বইতে আছে, সব বইতেই আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট বলে মনে হয়। if small a be the amplitude and capital T be the period of the particle and capital T be the period of the particle
executing single harmonic motion in a straight line through the center of force, so that the time taken by the particle to travel a distance x from the center of force is capital T by 2 pi sin inverse x by a, and that the velocity in the position that the velocity in that position is 2 pi root over a square minus x square by capital T. আর দেখো আরেকটা অঙ্ক আমি লিখছি, তাহলে এইটা অবশ্যই সিম্পল হারমোনিক সব বইতে পেয়ে যাবো অঙ্কটা কি বলতে চাইছি। অ্যানসারটা আমার কাছে আছে, ক্লাসে করানো আছে, ইউটিউবে দেওয়া আছে কি জানি না, দেওয়া নেই এটা সম্ভব। এই রেজাল্টটা অঙ্কটা ঠিক আছে। আর একটা অঙ্ক বলছি দেখো, ওই প্যারালাল অঙ্ক কিন্তু 2023 সালে পড়ে গেল, সেই অঙ্কটা কিন্তু তোমরা দেখে নাও একবার। কি a particle of mass moves along the axis of x, এরকম ধরনের অঙ্ক কিন্তু 2023 এ এলো। আমি অঙ্কটা একটু লিখে দিচ্ছি, অঙ্কটা সবসময় তোমরা সবইতে পাবে না, তাই অঙ্কটা আমি লিখে দিচ্ছি দেখো। a particle of mass moves along the axis of x under a force minus m omega square x towards a fixed point on the line, towards a fixed point on the line, and a force m rho sin lambda, and a force m rho sin lambda, where omega, where w rho lambda are constants. If the particle be at rest, if the particle be at rest, কখন initially at x equal to c, find its position at time t. এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর শোনো, স্ট্যাটিক্স নিয়ে কিছু কথা বলিনি আমি, খুব ছোট্ট করে স্ট্যাটিক্সের একটা কথা বলছি। স্ট্যাটিক্স থেকে দুটো কোশ্চেন আছে, 5, 5, 10 আর 4টে এমসিকিউ। তোমরা অতি অবশ্যই কোপ্লেনার ফোর্সের অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম জায়গাটা পড়বে, যেটা আমার ক্লাসে দেওয়া আছে, একটু পুরনো ভিডিও হয়তো চ্যানেলে দেওয়া আছে, দেখবে অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম, অ্যাস্টেটিক সেন্টার বলে, ওখান থেকে কিন্তু এবারে কোশ্চেন আসবে মনে হয়। কোপ্লেনার ফোর্সের মতো ওইটা করো, আর ফোর্সেস ইন 3 ডাইমেনশন, ওইখানকার অঙ্ক তো করবেই, ফোর্সেস ইন 3 ডাইমেনশন। ক্লাস হচ্ছে কিছু দিইনি, আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেবো, যদি কেউ দেখতে চাও দেখবে, মানে আপলোড করে দেবো, আমার ছাত্র তো দেখেছো, অসুবিধা নেই। ফোর্সেস ইন 3 ডাইমেনশন, ওখানে 10টা অঙ্ক করবে, প্রতিবার একটা করে অঙ্ক আসে। আমি এমসি ঘোষের বইয়ের অঙ্কগুলোই করতে বলি, দেখবে এমসি ঘোষের বই 21, 22, 23 সব এমসি ঘোষের বই থেকেই পড়েছে। এমসি ঘোষ অল্প অঙ্ক থাকে, আরো বড় বড় বই আছে, এস মন্ডল আছে, প্রধান সিং আছে, ওখানে অনেক বেশি অঙ্ক আছে, অত বেশি অঙ্ক করতে পারবে না। এমসি ঘোষের বইয়ে করবে স্ট্যাটিক্স ইন স্পেস বা ফোর্সেস ইন 3 ডাইমেনশন, আমাদের একটা 5 নম্বরের অঙ্ক পড়বে। কোনোদিন থিওরেম 21, 22, 23 সালে একটিও থিওরেম পড়েনি, কিন্তু থিওরেম এসে যেতে পারে। কোন থিওরেমটা আসতে পারে?
any system of forces can be reduced to a range. Any system of forces can be reduced to a range. এই টার্মটা কিন্তু পড়ে যেতে পারে। যাকে যদি অসুবিধা আছে আমরা না পড়ে শুধুমাত্র 10 খানা অঙ্ক করলেই হবে এনসি ঘোষের বই। আর হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল ওয়ার্কের গোটা আসছে অঙ্ক করবে, বুঝলে? ভার্চুয়াল ওয়ার্কে গোটা আসছে প্রবলেম করবে, এনসি ঘোষের বইয়ে নেই করলেই হবে, আর খুব বেশি করার দরকার নেই। আশা করি তোমরা যারা খুব ভালো করে খেটেছো তারা তো অনেকেই পাবে, যারা মোটামুটি করছো তারা কিন্তু 30, 35, 40 সকলেই পেতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এমসিকিউ গুলো তো খুবই সহজ আছে, বুঝলে? ট্যানজেনশিয়াল নরমাল অ্যাক্সিলারেশন থেকে একটা এমসিকিউ আছে, রেডিয়াল কস রেডিয়াল অঙ্ক থেকে একটা এমসিকিউ আছে, মোশন ইন স্ট্রেট লাইন থেকে একটা এমসিকিউ আছে, বুঝলে? সব জায়গা থেকে একটা একটা করে এমসিকিউ আছে, খুব ইজি। ওকে।